এই যে আর এক মাঙ্গের নাতি কথা কইতে কইতে যাইতেছে। এই যে মাঙ্গের নাতিরা দাঁড়ায় আছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমার দুপুরবেলায় বের হওয়ার কথা ছিল। আমার একজন খুবই কাছের ক্লায়েন্ট, উনি অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করতেছে মিরপুর মেট্রো রেলের গোড়ায়। আই হোপ তার কাছে আমি খুব দ্রুত রিচ করতে পারবো। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে যে 1 কিলোমিটার না 100 মিটারের ভিতরে 3টা-4টা স্পিড ব্রেকার দিয়ে রাখে। এখনো রেইনকোট পরে অনেকে ঘুরতেছে, মানে ভালোই বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আপনারা যদি কেউ জেনে থাকেন যে আমার এই সামনের লুকিং গ্লাসটা আসলে এমন কেন, তাইলে আমাকে একটু জানাবেন কমেন্টসে যে কেন আমি এই লুকিং গ্লাসটা এইভাবে রাখছি। আর এখনকার ওয়েদারটা এমন উইয়ার্ড, সকালবেলা খুবই দারুণ চার্মিং ওয়েদার, আর বিকালবেলার বা দুপুরবেলা হইলেই ঘন কালো অন্ধকার হয়ে খুবই একটা বিদিকিচ্ছিরি অবস্থা। যদিও সব কিছুই আল্লাহর রহমত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডিঙ্গো বাহিনী এখানে কি যেন করতেছে, পুরো সেফ জোনে থাকার চেষ্টা করলাম। ডিঙ্গো বাহিনীর মিটিং। এক এলাকার ডিঙ্গো আর এক এলাকায় কেন প্যান্ট না পরে ঢুকছে, আর এক এলাকার যারা ঢুকে পড়ছে ওরা বলতেছে যে তোরাই তো প্যান্ট পরিস না, আমি কেন পরবো। হোয়াটএভার, আমি আরেকটু আমার স্পিড বাড়াই বিকজ অফ আমার কাস্টমার অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। লেটস সি। চারিপাশে অটো রিক্সা আর অটো রিক্সা, জীবনটা অটো রিক্সা দিয়ে ভরে গেছে। ওয়াও, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। কি মসজিদ সুন্দর। এই যে মাঙ্গের নাতিরা দাঁড়ায় আছে। এই যাচ্ছে এই যাচ্ছি ছাগল কোথাকার। শালাপুত্রা রাস্তার মাঝখানে আটকা রয়েছে। এই যে আর এক মাঙ্গের নাতি কথা কইতে কইতে যাইতেছে। দেখেন পুরোটা রাস্তা বাপের রাস্তা বানায়নি এরা। আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ অটো। এরা সব দেখেন মাছির মতো, মৌমাছির মতো সব। এই যে সব মাঙ্গের নাতিরা এই যে উল্টা সাইড দিয়ে আসতেছে। এই দিয়াবাড়ি কি যে ছিল আগে, আর এখন কি হয়ে গেছে। এখান থেকে রাস্তাই ছিল না, এই রাস্তাই জাস্ট রিসেন্টলি হওয়া আমার কাছে মনে হয় এই সেই দিন। আর এই রাস্তা হয়ে একেবারে ভেঙেও গেছে এখন। এই জায়গা দিয়ে শুধু কাশবন আর কাশবন ছিল। কিভাবে যুগের রেভুলেশন হয় সেটাই ভাবি।
বৃষ্টির পরের আকাশ সবসময় দারুণ। ওয়াও, আপনাদের যাদের বাসার জন্য গাছ অথবা ফুলের টব অথবা বারান্দার জন্য যে কোনো ধরনের গাছ বা এই ধরনের গাছের যে কোনো আইটেম প্রয়োজন হবে, ফুলের গাছ, ফলের গাছ, বারান্দার ঘর সাজানোর গাছ, সব ধরনের গাছ এই উত্তরা দিয়াবাড়িতে অনেক অনেক নার্সারি আছে। এখান থেকে আপনারা চাইলেই কালেক্ট করতে পারবেন। এই মেট্রো রেল যখন হয় তখনও এই রাস্তাগুলোর অবস্থা কী ছিল এটা ভাবলেই এখন অবাক লাগে। এই মোচরে না দাঁড়াইয়া একটু সামনে দাঁড়াইলেই তো সুন্দর হয়। যাইতেছি। কি দারুণ ওয়েদার। রাস্তাও কিছুদিন পরে অনেক ক্রাশ হয়ে যাবে, অনেক ব্যস্ত হয়ে যাবে, সেইটা ভাবলেই ভাল লাগতেছে না। এই যে 300 ফিটের রোড যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখন থেকেই ওই রোডে আমার মুভমেন্ট, বা তারও অনেক আগে থেকে। কিন্তু যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখনই আমি অনেকবার শেয়ার করছি যে এই রোডটাই কিছুদিনের ভিতরে মরণ ফাঁদে পরিণত হবে। বা এই রোডটা তখন মাওয়া রোডটা ছিল পোলাপানের টানাটানির জায়গা, এবং তখনই আমি বলছিলাম এই 300 ফিট যা হইতেছে এত অর্গানাইজ ওয়েতে, তখনই ভাবছিলাম যে পোলাপানরা এখানে নিশ্চয়ই কেলেঙ্কারি করবে, এবং এখন সেইটাই হইতেছে। প্রতিদিন ওইখানে বড় কোনো দুর্ঘটনা ঘটতেই আছে। উচিত ছিল ওইখানের আরও প্রিভেন্ট করে দেওয়া, ওই জায়গার সব ধরনের অ্যাক্টিভিটিসগুলো প্রিভেন্ট করে দেওয়া আরও উচিত ছিল। বাইকারদের লিমিটেশনস এমনিতেই দেয় না, এবং প্রবলেম হয় যে এই সাতটা বাইকারদের জন্য আমরা যারা প্রয়োজনে রাস্তায় থাকি, প্রয়োজনে রাস্তায় বের হই, তারা বিপদে পড়ি। তারা বিভিন্ন অপ্রয়োজনীয় আইনের সম্মুখীন হই, যেটা অ্যাকচুয়ালি বাইকারদের জন্য দরকারই না। আরে বৃন্দাবন, এই জায়গা পুরাই ফাঁকা ছিল। এইখানে মাঝরাত্রে আমরা শীতকালে তেলাপিয়ার বারবিকিউ খাইছি, আমার এখনো মনে আছে। এতটাই ফাঁকা ছিল এই জায়গা। ওই যে মেট্রো রেল যাচ্ছে। আমার বায়ারের সাথে মিটিং শেষ হয়ে গেল, আবার সন্ধ্যাও হয়ে গেছে। এটা খুবই ভালো হবে যদি এখানে কোনো মসজিদ আমি পেয়ে যাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ একদম বলতে না বলতেই মসজিদ পেয়ে গেছে। লেটস সি এখানে আমি নামাজ পড়ে নিতে পারি কিনা। মিরপুর সেনানিবাস জামে মসজিদ। বাইক কি ঢুকাইতে দিবে এখানে? ও আচ্ছা,